আরবের প্রাচীনতম জনপদ মক্কা নগরী ছিল আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এই মক্কাতেই ছিল তার পিতৃপুরুষের ভিটেমাটি, ছিল নিজের পরিবার ও গোত্রের বসবাস। মক্কার কুরাইশরাই ছিল তার আপনজন। ৪০ বছর বয়সে যখন রিসালাতের গুরু দায়িত্ব অর্পণ করা হলো, তখন এই মক্কার মানুষদেরকেই সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করেন আল্লাহর নবী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মহাসত্যের এই আহ্বানের পথে প্রথম বাধাদানকারী হয়ে দাঁড়ায় তার আপন মানুষেরাই। নিজের গোত্র থেকেই আসে প্রথম আঘাত। নিজের শহর মক্কাই হয়ে ওঠে ষড়যন্ত্রের প্রথম ঘাঁটি। শুরু হয় প্রচণ্ড বিরোধিতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের উপর চড়াও হতে থাকে কুরাইশরা। সে কি নিষ্ঠুরতা, সে কি পৈশাচিকতা! জাহিলিয়াতে নিমজ্জিত আরব সমাজ বহু অন্যায় অবিচারের সাক্ষী হয়েছিল, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের প্রতি যে বর্বরতা প্রদর্শন করা হয়েছিল তা ইতিহাসে নজিরবিহীন। প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল সুমাইয়া, ইয়াসিরের মতো বৃদ্ধ মানুষদেরকে। নিষ্ঠুরতার বলি হয়েছিলেন বেলাল, আম্মারের মতো দুর্বল কৃতদাস মানুষেরা। শিয়াবে আবু তালিবের রুক্ষ ময়দানে নির্বাসিত করা হয়েছিল আল্লাহর নবী ও তার পরিবারকে। বনের লতাপাতা, গাছের ছাল বাকল খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হয়েছিলেন তারা। এভাবে দীর্ঘ ১৩টি বছর বিরামহীন নির্যাতনার ষড়যন্ত্রে প্রাণ যখন উষ্ঠাগত, তখন বাধ্য হয়ে আপন সাথীদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে পাড়ি জমান আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন শূন্য হাতে মক্কা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন আল্লাহর নবী। তার হৃদয় ছিল ব্যথিত, দুটি চোখ ছিল অশ্রুতে পূর্ণ। বারবার তিনি মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে আমার প্রিয় মাতৃভূমি, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না যদি না আমার আপন মানুষেরা আমার বিরোধিতা করত। ভগ্ন হৃদয়ে সেদিন তাকে ছেড়ে যেতে হয়েছিল পিতৃপুরুষের ভিটেমাটি। কিন্তু এখানেই ইতিহাসের সমাপ্তি নয়। হিজরতের মাত্র ৮ বছর পর তিনি ফিরে এসেছিলেন এই মক্কা নগরীতে। রাতের অন্ধকারে নয়, চাদরে গা ঢাকা দিয়ে নয়, কিংবা কুরাইশদের করুণার পাত্র হয়ে নয়, বরং প্রকাশ্য দিবালোকে নাঙা তলোয়ার হাতে তিনি ফিরে এসেছিলেন বিজয়ীর বেশে। সেদিন তার অধীনে ছিল ১০,০০০ সশস্ত্র যোদ্ধা। এই বিপুল সেনাবাহিনীর সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল মক্কার কুরাইশ সম্প্রদায়। অথচ এই কুরাইশরাই একদিন তাকে এই শহর থেকে বিতাড়িত করেছিল। ইতিহাস সাক্ষী, তিনি সেদিন তাদের উপর কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। প্রিয় চাচা আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছিল যে পিশাচ নারী, তাকেও তিনি ক্ষমা করেছিলেন। মহামানবের মহানুভবতায় অভিভূত মক্কাবাসী সেদিন আলিঙ্গন করে নিয়েছিল তার আনিত সত্য দিন ইসলামকে। ইতিহাসে এমন ফিরে আসার ঘটনা আর কখনো ঘটেনি। কখনো এতটা মহিমান্বিত হয়ে ওঠেনি কারো প্রত্যাবর্তন। উম্মতে মুহাম্মদীর গৌরবোজ্জ্বল ইতিহাসের সেই মক্কা বিজয় অধ্যায়ে আপনাকে স্বাগতম। কুরাইশদের প্রচণ্ড বিরোধিতার মুখে নবুয়ত প্রাপ্তির ১৩ বছর পর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন আল্লাহর নবী। তবে মক্কা ছেড়ে মুসলিমদের চলে যাওয়ার এই ঘটনা কুরাইশদের ষড়যন্ত্রে লাগাম টানতে পারেনি, বরং তারা মদিনায় গড়ে ওঠা ইসলামী রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিতে বিরামহীন অপতৎপরতা চালিয়ে যায়। একের পর এক চাপিয়ে দেয় বদর, উহুদ, খন্দকের যুদ্ধ। তবে এসব সামরিক পদক্ষেপ মদিনার তেমন কোনো ক্ষতি করতে পারে না। ফলে ধীরে ধীরে কুরাইশদের মনোবল ভেঙে যেতে পারে আর আরবে তাদের জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে। সর্বশেষ খন্দকের যুদ্ধে সারা আরব থেকে ১০,০০০ সৈন্য সমাবেশ ঘটিয়েও যখন মদিনার সাথে তারা পেরে উঠল না, তখন কুরাইশরা উপলব্ধি করল ইসলাম কোনো ঠুনকো আদর্শ নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভুইফোর নেতা নন, বরং তার জন্য জীবন দিতে প্রস্তুত অগণিত মানুষ। এই অবস্থায় ৬ষ্ঠ হিজরিতে কোণঠাসা কুরাইশরা ইসলামের নবীর সাথে সন্ধি চুক্তি করে, যা ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। এই চুক্তিতে পরবর্তী ১০ বছর নিজেদের মধ্যে যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতিতে আবদ্ধ হয় মক্কা ও মদিনা। প্রভাব প্রতিপত্তিতে